হ্যালো বন্ধুরা, স্পাইসি হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ অনেক দিন বাদে বাবার বাড়ি এলাম। ব্যাস বাবার বাড়ি আসতে না আসতেই ভাইয়ের আবদার, গরম পড়ে গেছে, পটল তো বাজারে অ্যাভেলেবেল, পটল দিয়ে দোরমা খাওয়াতে হবে। সেটা আবার নিরামিষ হলে চলবে না, চিকেন দিয়ে। তাই ভাইয়ের আবদারেই বানিয়ে ফেললাম পটলের দোরমা। পটল ভালো করে ধুয়ে ভেতর থেকে পটলের দানা বার করে রেখেছি। আর একটা রেখেছি তোমাদেরকে দেখাবো বলে কিভাবে করেছি। ছুরি দিয়ে পটলের দুদিকটা কেটে নিয়ে গাটা খসে নিয়ে এরপরে চামচ দিয়ে ভালো করে পটলের দানাগুলোকে বার করে নিয়েছি। এরপরে সামান্য লবণ, হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মেখে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে। পটল ভাজতে ভাজতে চিকেনের পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে চিকেন কিমা কিনে এনেও করতে পারো। একদিক ভালো লাল হয়ে গেছে ভাজা, অন্য আর একদিক লাল করে ভেজে নেব। এটা কি বলো তো? মানি প্ল্যান্ট। 3 মাস আগে ছোট্ট একটা গাছ লাগিয়ে গেছিলাম, কত বড় হয়ে গেছে। দেখো চিকেনের পেস্টটা করে নিয়েছি। পটলগুলো লাল করে ভালো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেব। পটল ঠান্ডা হতে হতে চিকেনের পুরটা বানিয়ে নিই। এর জন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে থেকে ভালো সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা হাতে নেড়ে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে একে একে রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব চিকেন পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেব। চিকেন থেকে জল ছেড়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এক্সট্রা করে কোনো জল দিতে লাগেনি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হতে হতে গ্রেভির মশলা করে নিই। গ্রেভির মশলার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেলে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেব নরম হওয়া অবধি। চলো এবার পুরটা ভরে নিই। আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ফেসবুক পেজে যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটু ফলো করে দিও। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত, কাজু বাদাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ কড়াইয়ের গায়ে লেগে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এরপরে সামান্য একটু জল দিয়ে এটাকে হতে দেব। দেখো সব কিছুই নরম হয়ে গেছে। এরপরে মিক্সিতে দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে সামান্য সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেলে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা ভাজা হতে হতে একটা মশলার পেস্ট তৈরি করে নিই। সামান্য টক দই নিয়েছি, এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো ও একটু চিকেন মশলা দিয়ে ভালো করে গুলে নিলাম। মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে। এরপরে টক দইয়ের সাথে মিশিয়ে রাখা মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম। মশলা ধোয়া যে জলটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চাপা দিয়ে হতে দেব কিছুক্ষণ।
দেখতেই পাচ্ছ ওপর থেকে তেল ভেসে উঠেছে, মানে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এরপরে একে একে পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ হতে দেব। ভাইয়ের আবদারে বানানো পটলের দোরমা ভাই খেয়ে তো খুবই খুশি। তবে তোমরাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। নামানোর আগে সামান্য ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের পটলের দোরমা। পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।